হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা প্রত্যেকেই জানো আগামীকাল তোমাদের কিন্তু যে ক্লাস 12 বোর্ড বা উচ্চ মাধ্যমিক বোর্ডের কিন্তু রেজাল্ট বেরোচ্ছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে। তোমরা প্রত্যেকেই কিন্তু পরীক্ষা দিয়েছিল, তোমরা প্রত্যেকেই চিন্তায় আছো যে না তোমাদের রেজাল্ট কেমন হবে। আদেও যাদের এরকম অবস্থা আছে যে না আমি পাস করবো কি না, তাদেরকে জানাবো যে না এই বছর কিন্তু পাসের হার কেমন আছে, কতজন পাস করছে কতজন করছে না। তাছাড়া কিন্তু অন্যান্য ইয়ারের সাথেও আমরা তুলনা করবো যে না আমাদের পাসের হার অন্যান্য ইয়ারের তুলনায় বেড়েছে না কমেছে। ঠিক আছে, তো তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়েছিলে আশা করি প্রত্যেকের পরীক্ষাই কিন্তু ভালো হবে। তোমাদের চিন্তা হয় স্বাভাবিক জিনিস, কালকে যেহেতু রেজাল্ট। তবে হ্যাঁ, তোমাদেরকে বলবো তোমরা মনটাকে শক্ত করো, অবশ্যই ভালো পরীক্ষা দিলে ভালো রেজাল্ট হবে। এবং যাদের যে প্রবলেম ছিল যে না 1-2 নাম্বারের জন্য কোনো প্রবলেম হবে কি না, বা আমি তো আমার মনে হচ্ছে হিসাব করে 1-2 নাম্বার কম হতে পারে পাস মার্কের থেকে, তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদেরকে কিন্তু সেটা গ্রেস মার্ক দিয়ে সেটা কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হয়। মানে এমন যদি হয় যে না আমার 25-এ পাস, আমার 24 হচ্ছে, তোমাকে কিন্তু 1 নম্বর দিয়ে, বা আমার 25-এ পাস আমার 22 হচ্ছে, 23 হচ্ছে, তোমাকে কিন্তু 2-3 নাম্বার দিয়ে, কিন্তু অনেক সময় 5 নম্বর দিয়েও কিন্তু তোমাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়। কারণ সরকার এবং সরকারের সাথে সাথে তোমাদের যে যারা খাতা থাকে প্রত্যেকের কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে না এই যে স্টুডেন্টটাকে কিন্তু এই ক্যান্ডিডেটটাকে কিন্তু পাস করিয়ে দিই, কারণ পাস না করলে তোমারই কিন্তু একটা বছর লস যাবে, সেটা কিন্তু প্রত্যেকেই কিন্তু বোঝে। ঠিক আছে, তো তোমাদের আজকের ভিডিওতে জানাবো যে না পাসের হারটা কত আছে, কতজন পাস করেছে। ঠিক আছে, তো তোমাদের সামনে একটা কিন্তু চার্ট দেখতে পাচ্ছ, যে চার্টে কিন্তু লেখা আছে প্রত্যেকটা সাল ওয়াইজ, দেখো লেখা আছে 2019 থেকে 19, 20, 21, 22, 23। ঠিক আছে, তো সেখানে দেখো নাম্বার অফ স্টুডেন্ট 2019-এ তোমাকে এখানে দেখতে পাচ্ছ যে না 7,90,000 ছেলেমেয়ে কিন্তু পরীক্ষা দিয়েছিল, যেখান থেকে রেজাল্ট যে পাস মার্কসটা হয়েছিল সেটা কত 86.92% কিন্তু পাস করেছিল, 86%। তোমরা যে চারটা দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু সবথেকে কম পাস করেছিল কিন্তু 2019 সালে। ঠিক আছে, যা কিন্তু বয়েজ এবং ছেলেদের যে মানে বয়েজ এবং গার্লসদের যে রেশিও, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে বয়েজটা পাস করেছে 87.44%, ছেলেরা পাস করেছে, এবং 85.30% বা 30% কিন্তু মেয়েরা পাস করেছে। ঠিক আছে, তো 2019টা বললাম। এবার তোমরা জাস্ট বাকিগুলো দেখে নেবে, আমি জাস্ট তোমাদেরকে স্টুডেন্ট কতটা পরীক্ষা দিয়েছে এবং কতটা পাস করেছে সেটা বলবো। দেখতে পাচ্ছ 2020 সালে যেখানে কিন্তু পরীক্ষা দিয়েছিল 7,61,000 ছেলে মেয়ে, পরীক্ষাটাও এই সময় কম দিয়েছিল, পাস করেছিল কত 90.13%, মানে 90%-এর বেশি কিন্তু পাস করেছিল। এরপর আসছে 2021 সাল। 2021 সালে তোমরা দেখতে পাচ্ছ 2021 সালে পরীক্ষার্থী ছিল কিন্তু বেশি, 8,19,202, 8,19,202 ছেলে মেয়ে কিন্তু 2021-এ পরীক্ষা দিয়েছিল। এবং এই যে পাস যে হয়েছিল 97.70। তোমরা বলবে যে 97.70 এত পাস কেন, যে আগে দেখলাম 86%, তারপরে 90%, এটা কেন 97%? তো দেখো এই সময় কিন্তু করোনা ছিল, তোমরা প্রত্যেকে জানো করোনার সময় কিন্তু অনেকটা কিন্তু কনসিডার করে দেওয়া হয়েছিল, ম্যাক্সিমাম কিন্তু প্রত্যেককে পাস করে দেওয়া হয়েছিল। এবার তোমরা বলবে যে না তাহলে 3% কেন পাস হয়নি? দেখো প্রত্যেকে কিন্তু পরীক্ষা দেয় না, অনেকে পড়াশুনো ছেড়ে দেয়, অনেকে ভর্তি হয় তারপরে পরীক্ষা দেয় না, তো সেইগুলো কিন্তু এখান থেকে বাদ গেছে। ঠিক আছে, প্রত্যেককে কিন্তু এই সময় পাস করিয়ে দেওয়া হয়েছিল। এবার আসে 2022 সাল। 2022 সালে দেখতে পাচ্ছ যে না 22-এ কিন্তু 88.44% কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছিল। এই সময়টাও কিন্তু প্যান্ডেমিকের মধ্যে ছিল। ঠিক আছে, 21-এ হয়তো পরীক্ষাটা হয়নি, 21-এ মনে হয় পরীক্ষাটা হয়নি, সেজন্য এত পাস, কিন্তু 22-এ কিন্তু পরীক্ষা হয়েছিল, কিন্তু এখানেও কিন্তু 88.44% কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছিল। এবার হচ্ছে তোমাদের 2023-এর ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে বলছি, 2023-এর ক্যান্ডিডেট এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে পরীক্ষা দিয়েছে 8,24,000, মানে এতদিন যে পরীক্ষা দিয়েছে সব থেকে বেশি পরীক্ষা কিন্তু দিয়েছে এই সালে, তোমাদের 2023 সালে। ঠিক আছে, তো এখানে 2023-এ কিন্তু তোমাদের যে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি, রেজাল্টটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 89.3% কিন্তু এখানে পাস আছে। ঠিক আছে, 89.3% কিন্তু পাসিং ইয়ারটা দেওয়া আছে, যে 2019-এ কারা পাস আউট করেছে, 2020-তে 21-এ কারা পাস আউট করেছে। ঠিক আছে, সুতরাং 2023-এর যেটা এখানে লেখা আছে ডেটাটা, এটা কিন্তু তোমাদের না, তোমাদের আগের বছর যারা দিয়েছে, সেই জন্যই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে না 21-এ পরীক্ষা হয়নি, এবং 22-এ কিন্তু ওই পরীক্ষা হয়েছিল নিজের নিজের স্কুলে, এবং 2023-এ কিন্তু ঠিকঠাকভাবে পরীক্ষা হয়েছে, যেখানে কিন্তু পাসিং নাম্বারটা দেখতে পাচ্ছি 89.3%। এবার আসছে তোমাদের 2024-এর ব্যাপারটা, মানে তোমরা যারা 2024-এ পাস আউট করছো, মানে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যাদের আগামীকাল রেজাল্ট, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি বলছি তোমাদের যে পাশের যে নাম্বারটা, সেটা কিন্তু বিভিন্ন সংবাদ
সংবাদের পক্ষ থেকে এবং বিভিন্ন কিন্তু জায়গা থেকে বিভিন্ন সূত্র থেকে কিন্তু আমাদের খবর আমাদের কাছে এসেছে যে এই বছর 2024 সালে যে পাশের হার সেটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় কোনো রকমভাবে কিন্তু পিছিয়ে নেই। এবারও কিন্তু 90%-এর অ্যারাউন্ড কিন্তু পাস হচ্ছে। তোমরা কিন্তু কালকে অবশ্যই আমরা যখন রেজাল্ট আউট হবে তারপরে কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে না পাসের হার আসলে কত, তোমরা অবশ্যই জানতে পারবে। তবে ধরা যাচ্ছে বা এটা কিন্তু অনুমান করা যাচ্ছে বা এক্সপার্টদের থেকে যে আমরা খবরটা পেয়েছি সেটা হচ্ছে 90%-এর রাউন্ড কিন্তু 2024 সালে তোমরা পাস আউট করছো, মানে ম্যাক্সিমাম কিন্তু প্রত্যেকে 100 জনের মধ্যে 90 জন কিন্তু পাস করবে, 10 জন ফেল করবে। তোমরা বলবে যে না ফেল কি নেই, অবশ্যই ফেল তো করবে। অনেকে আছে যারা সাদা খাতা জমা দিয়ে আসে, যারা পরীক্ষা ভালোভাবে দেয় না বা দেখা যাচ্ছে পরীক্ষা দিতেই যায়নি, সেরকম তো ক্যান্ডিডেট প্রচুর আছে না। তুমি নিজের স্কুলেও যদি দেখো তো 2-5 জন কিন্তু পেয়ে যাবে যারা কিন্তু একদম সাদা খাতা দিয়ে এসেছে। সাদা খাতা মানে কি দেখা যাচ্ছে 3-4 নম্বর লিখেছে, তাদের কি ধরা হয় কোনো দিন? তা বাদেও দেখা যেতে পারে যে না পরীক্ষা দেয় না অনেক ছেলে মেয়ে, এরকম প্রত্যেকটা স্কুলে কিন্তু 7-8 জন 10 জন করে কিন্তু থাকে, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে না 90% মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এবার পাস করবে এবং এই বছর কিন্তু গ্রেস মার্ক যেটা সেটা কিন্তু ম্যাক্সিমাম গ্রেস মার্ক দিয়ে তোমাদেরকে কিন্তু পাস করানো হয়েছে। সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যারা ভিডিওটা দেখছো মনটাকে শান্ত করো, তোমাদের কালকে রেজাল্ট অবশ্যই ভালো হবে। রেজাল্ট কীভাবে ফোন থেকে চেক করবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও করে দিচ্ছি, তুমি কিন্তু অবশ্যই এরপরে কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে যে না মার্কশিট বা রেজাল্ট আমরা বাড়িতে বসে কীভাবে চেক করতে পারবো। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।